শুধু উপমহাদেশে নয়, পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে, তামাম পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব করা হয়, সমস্ত হক্কানি উলামায়ে কেরাম যারা লিখছেন সকলেই ছিল কোনো না কোনো পীরের মুরিদ অথবা তার মুরিদ। আজ পীর নামের কলঙ্ক দিয়ে দিয়ে, তবে হ্যাঁ, আমাদের দেশে পীর নামে কিছু ব্যবসা আছে, এটা আমরা অবশ্যই তা মানি, এটা আমরা অবশ্যই তা মানি, আমরা স্বীকার করি। মাজার পূজারি কিছু আছে, পায়ে চুম্বন দেওয়া কিছু আছে, বলে তা না ভাই। এই বাংলার জমিনে যারা আজ ইসলামকে ব্যবহার করতেছে, তাদেরকে যদি আমি প্রশ্ন করি, আজ থেকে 100 বছর আগে এই বাংলার জমিনে শুধু নয়, উপমহাদেশে টুপি কে নিয়ে আসছে? তার থেকে আর একটু বেশি যদি যাই, শহীদ ইসমাইল সাহেব রহমতুল্লাহি আলাইহি 1100 খ্রিস্টাব্দের সম্রাট দ্বিতীয় আকবরের সময় উনি এদেশে আসে সমস্ত শিরকের বিপক্ষে অবস্থান নিয়ে লড়াকু সৈনিক, আল্লাহর বান্দা, একাই সমস্ত আল্লাহওয়ালাদের সাথে হাতে হাত রেখে, পীর সাহেবদের সাথে হাতে হাত রেখে এই পাক ভারত উপমহাদেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন। আপনারা দেখেন সরসিনার পীর সাহেব রহিমাহুল্লাহ তাআলা ফুরফুরার এই দরবার শরীফের সিলসিলা আপনারা দেখেন কোথায় থেকে আসছে। আপনারা কেরামতুল জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনী দেখেন, যে রংপুর বিভাবিভক্ত রংপুরের মধ্যে কারা এই টুপি নিয়ে আসলো, কারা পাঞ্জাবি নিয়ে আসলো, কারা কোরআনের তালিম নিয়ে আসলো, কারা জিকিরের কথা প্রত্যেকটা মসজিদে মসজিদে হালকা রূপে নিয়ে আসলো। এমন এক শ্রেণীর ভাই বাড়াইতে পীর লাগে না, পীর তো এটা শিরকের ব্যাপার বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। ইতিহাস জানা নেই, ইতিহাস জানতে হবে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ওই সময়ের মধ্যে বলছিল, যখন ইংরেজ এই দেশকে শাসন করে, ওই সময় তাদের একটা পলিসি ছিল যে সমস্ত খানকায় খানকায় কিছু বড় অঙ্কের কিছু হাদিয়ে তহবা পাঠিয়ে দেওয়া। বলে কেন? যে তাদের পলিসি ছিল এরা যেন রাজনীতিতে কখনো না আসে। যদি এই সমস্ত হক্কানি আলেম যদি রাজনীতিতে আসে, এই সমস্ত পীর মাশায়েখ যদি নির্বাচন করে, এই সমস্ত ইমামগণ যদি মানে নির্বাচন করে, এই সমস্ত জাকিরিনরা যদি নির্বাচন করে, টুপি মাথার দেওয়ালারা যদি নির্বাচন করে, তাহলে আমাদের ব্রিটিশ, আমরা এই শাসন এই দেশে আমরা রাখতে পারবো না। ওই জন্য বিভিন্ন খানকায় বড় বড় অঙ্কের হাদিয়ে তারা দিচ্ছে। ইতিহাস জানতে হবে। আজ আলিয়া মাদ্রাসা পড়ছে, সহি কিতাব কি পড়ছে না পড়ছে, হাদিসের কোনো রাবি নাই, হাদিসের কোনো সনদ নাই, কথার কোনো ব্রেক বেল নাই, যা মুখে আসে তা বলতেছি। আসলে আমিও বয়সের দিক থেকে আমারও এত বড় কথার বহন আমি রাখতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ ওয়ালারা যে জিকির করবে, এই জিকিরের মধ্যে কি আসতে পারে। খুব ভালো করে বুঝবেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং বৈকালে আমি আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। এই বেশি বেশি পরিমাণে জিকির, এটা কোরআনের আয়াত না, কি মনে করেন? এটাই করে সরসিনাওয়ালারা এই জিকির, এটাই করে জৈনপুরীওয়ালারা জিকির। এই আয়াতের উপরেই সমস্ত উলামায়ে কেরাম